শুরুতেই সুন্দর করে অজু করে নেবেন। অজু করার পর আপনি কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি একটি পবিত্র জায়গায় বসবেন। বসার পর শুরুতে অতীত জীবনের সব ভুল ত্রুটির ওপরে অনুতপ্ত লজ্জিত হবেন আর ৩ বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। ৩ বার হয়ে গেলে এবার আপনি ১১ বার দরুদ শরীফ পড়বেন। আপনার জানা যে কোনো দরুদ পড়লেই চলবে, কোনো সমস্যা নেই। ছোট্ট দরুদ শরীফটিও আপনি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনি পড়তে পারেন। সুতরাং ১১ বার পড়তে হবে মোহাব্বতের সঙ্গে। ১১ বার হয়ে গেলে এই ইসমে আজমটি ৩ বার পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ৩ বার হয়ে গেলে এই দোয়াটি আপনি ২১ বার পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গলাবাতিদ দাইন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গলাবাতিদ দাইন। এইভাবে করে আপনি ২১ বার দোয়াটি পড়বেন। ইনশাআল্লাহ, বিশ্বাস রাখুন, আপনি লিখে নিতে পারেন আপনার ঋণের বোঝা, আপনার ঋণ যত টাকারই হোক না কেন, মহান রব্বুল আলামিন তিনি তিনার কুদরতি ক্ষমতায় পরিশোধের ব্যবস্থা করে দেবেন। আপনি চিন্তা মুক্ত হবেন। ঋণ শুধু ঋণ নয়, আল্লাহ পাক এত সম্পদ দৌলত দেবেন আপনাকে যে আপনি জীবনে আর কারো কাছে হাত পাততে হবে না আপনার, এতটাই স্বনির্ভরশীল হয়ে যাবেন। মওত পর্যন্ত আপনি সেরা ধনী থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক,